ফার্স্ট আমি পার্স হাতে করে বেরাচ্ছি, তার কারণ ওখানে গুগল পে আছে, বাট সবসময় মানে কাজ করে না, ওদের আধা সময় ওদের প্রিপারেশন চলছে। কি কি হচ্ছে আমি এখনো জানি না, বাট ট্যান 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 গেছি বাড়িতে। বাবরে, গাছগুলোকে তুলতে তুলতে রীতিমতন হাঁপিয়ে পড়লাম। দাঁড়াও দেখাই, এই হচ্ছে সমস্ত গাছ। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে সকাল 10:30। না আমি এখন ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে উঠছি বেশ অনেকক্ষণ আগে। আমার ঘুম থেকে উঠে চা ফাও খাওয়া হয়ে গেছে। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি। তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিকই করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল সকাল আমি বসে পড়েছি গাছের সর্ট আউট করতে, কারণ এই টপ এখানে রাখলে ওইটা জানলা খোলা যাচ্ছে না। এই জানলাগুলোর না খুব প্রবলেম আছে জানো তো। এই যে এইখানে টপ রাখছি, তো এই টপটাতে একটা গাছ বসাবো ভাবছি, একে রাখছি বেঁকে পড়ে যাচ্ছে, সোজা হয়ে বসতে পারছে না। এই দেখো কেমন বেঁকে গেছে, এই সোজা হয়ে বসছে না এখানে। আবার একে যদি এখানে রাখি, এদিকে জানলা খুলছে না, বন্ধ হচ্ছে না। এটা নিয়ে বড্ড মুশকিলে রয়েছি, বুঝতে পারছি না একে কী করব। আমি অ্যামাজন থেকে এই সুন্দর প্লাস্টিকের টপগুলো কিনলাম জানো, কি ভালো শক্তপোক্ত টপ। আর এইখানে বসছে না, এত ঝঞ্ঝাট সকাল থেকে। আসলে বিকেল একটা গাছের দোকানে যাব তোমাদের বলেছিলাম, এবার তাকে কি করে প্লেস করব, কোথায় বসাবো, এইটা করতে করতেই আমার আর মায়ের দিন যাচ্ছে। তখন থেকে বুঝতে আর পারছি না কি করে পুরোটা সর্ট আউট করবো। ফাইনালি অনেকক্ষণ ধরে অনেক আলোচনা করার পর অ্যাট লাস্ট মা বললো অত চিন্তা ভাবনা করলে হয় না, তুই আগে কিনে নিয়ে আয়, তারপর ঠিক বসানোর জায়গা হয়ে যাবে। না ঠিক আছে, তো সেই অনুযায়ী কাউকেও ফোন করে দিলাম, বিকেল বেরিয়ে যাব। কারণ এই নার্সারিটাতে একটা প্রবলেম হচ্ছে, অন্ধকার হলে মানে লাইট রয়েছে, বাট এই দিনের আলোয় গাছ যতটা প্রপার দেখতে লাগে অন্ধকারে তো অতটা লাগে না। তাই জন্য 4-4:30 মধ্যে মাকে বললাম চলো বেরিয়ে যাবো। হয়তো 4টে হবে না, 4:30 বাজবেই বেরোতে। মা রান্না করবে, খাবো দাবো, তারপরে একটুখানি রেস্ট করবো, করে বেরাবো। কাকুকে ফোন করে দিলাম, কারণ গাছ কিনে নিয়ে না ওই অটো করে ফেরাটা মুশকিল হয়ে যায়, কারণ মাটি ফাটি তাকে ভারী হয়ে যায়। তো সেই জন্য কাকুকে বলে দিলাম। কাকু বললো ফাঁকা আছি, তো বিকেলবেলা যাচ্ছি গাছ কিনতে। আপাতত হচ্ছে আজকে আমার আরেকটা প্ল্যান আছে, সেটা হচ্ছে একটু নিজের হাতে পায়েস বানাবো, যেটা বানাতে আমি প্রচণ্ড ভালোবাসি আর পছন্দও করি। আর আজকে এদিকে দেখো দুটো জানলা খুলে দিয়েছি, সুন্দর রোদ আসছে ঘরে। আর তোমার হচ্ছে নিজের হাতে একটু পায়েস বানাবো, যেটা বানাতে আমি খুব পছন্দ করি। শীতকালে নলেন গুড়ের পায়েস, বাবাও খেতে খুব ভালোবাসে, মাও ভালোবাসে, আর ডেফিনেটলি আমি ভালোবাসি। তো বানাবো, মাসিদেরকে একটু দেবো, নিজেরা একটু খাবো। তো সেইটার জন্য প্রিপারেশন অলরেডি শুরু করবো এবার। কিছুই না, আগে ফার্স্ট দুধটা গরম করবো, তারপরে স্নানটা করে এসে বাকি প্রিপারেশনটা করবো। তো দেখতে থাকো আমি কীভাবে নলেন গুড়ের পায়েস বানাই, সেটাও তোমাদেরকে দেখাবো। পুরোটাই আমি নিজেই করবো, মাকে বলেছি একদম হাত দেবে না, যা করবো আজকে পুরোটাই আমি করবো। তো আর ভিডিও আমার আপলোড হয়ে গেছে, সমস্ত কিছু সকাল সকাল সেরে ফেলেছি, ভিডিওটা লেটে শুরু করলাম এই যা। তো বেশি কথা বলবো না, চলো অনেক কিছু করার আছে, পুরোটা তোমরা ধীরে ধীরে দেখতে থাকো। এখানে চলে এসেছি পায়েসটা বানানোর জন্য। দুধ অলরেডি জাল দিয়ে দিয়েছি, তার মধ্যে মানে ফুটছে আর কি। তেজপাতা, ছোটো এলাচ দিয়ে দিয়েছি, এখানে চাল ধুয়ে রেখেছি, আর ঘিটা দিয়ে চালটাকে মাখাবো। আর এখানে হচ্ছে আমুল স্প্রে, এটা এর মধ্যে গুলবো। তো একটা একটা করে সব করি না। দুধটা ফুটে গেছে, এবার এর মধ্যে চালটা দিয়ে দেবো, একদম সিম করে দিই। সিম করে দেবো মা? দিয়ে এবার চালটা দিয়ে দেবো। এই যে এখানে ঘি মাখিয়ে রাখা চাল, হ্যাঁ একটু নাড়িয়ে নিই, তারপর বাকিটা আবার দেবো।
পায়েসটা রান্না করে মানে কমপ্লিট করে স্নানে গেছিলাম, স্নান কমপ্লিট করে এলাম। এবার চলো গিয়ে দেখি পায়েসের ফাইনাল লুক কেমন হয়েছে। আমি গ্যাস ফ্যাস বন্ধ করে গেছিলাম, মা ওটাকে নামিয়ে ফেলেছে। তো এখন আমি দেখিনি কেমন দেখতে হয়েছে, কি আগে দেখি দেখতে কেমন হয়েছে। এখানে মায়ের রান্নার প্রিপারেশন চলছে, কি কি হচ্ছে আমি এখনো জানি না, বাট ট্যান 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 এই হচ্ছে আমার বানানো পায়েস, যেটা এইখানে হচ্ছে আমাদেরটা, আর এইখানে বাটিতে মা মাসির জন্য তুলে রেখেছে, মাসির বাড়িতে দেওয়া হবে। তো এটা মাসিদের জন্য তোলা, এটা হচ্ছে আমাদের জন্য তোলা। কি ইয়াম্মি দেখতে হয়েছে দেখো, আমি জাস্ট টেস্ট করিনি, বাট হ্যাঁ দেখে তো রীতিমতন জিভে জল আসছে। আর এইখানে দেখো একটা জিনিস রয়েছে, পায়েস বানাতে গেলে তোমার গুঁড়ো দুধ মাস্ট, আর সেখানে যখন মাস্ট হবে, আর আমার জন্য একটু বেঁচেও থাকবে, যেটা আমি এখন খাবো। শুকনো গুঁড়ো দুধ খেতে প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে। তো পায়েসটা একটু টেস্ট করব, মাকে দিয়ে আগে টেস্ট করাবো, বাবা নেই। আজ তো যেহেতু 12ই জানুয়ারি, বাবা গেছে আমাদের এখানেই গঙ্গার পাড়ে হচ্ছে আর কি, ওখানে একটা প্রোগ্রাম হয়, তো ওখানেই গেছে। ওখানে সমস্ত কমিটির যারা যারা মেম্বার রয়েছে সবাই গেছে, তো বাবাও যেহেতু মেম্বার, তো ওখানে গেছে, ওখানেই থাকবে, কখন ফিরবে বলতে পারছি না। তো বাবা রাত্রেবেলা টেস্ট করবে, আর মাকে দিয়ে এখন টেস্ট করাবো, আর আমি গুঁড়ো দুধটা খাবো। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তার আগে আর ভিডিও করতে, কারণ আমি এই সিনেমাটা দেখছি, আমার বেশ ভালো লাগছে, জলসা মুভিজ, তোমার হাবজি গাবজি নাম, এটা এর আগে আমি দেখিনি, কিন্তু আমার বেশ ভালো লাগছে দেখতে। হঠাৎ করে চ্যানেল চেঞ্জ করতে করতে দেখতে পেলাম, ভালো লাগছে। তো এখন আমি আপাতত এটাই দেখছি, কমপ্লিট করি, তারপর বাকি ভিডিও করব। কেমন একটা ঝাপসা ঝাপসা আসছে ক্যামেরাটা, কেন ধুলো পড়েছে মনে হয়, দেখছি। তো এটা কমপ্লিট করে নিই, তারপর এটার গল্পটা কেমন লাগলো, সব কেমন লাগলো ডিটেলে তোমাদের পরে বলছি, একটু দেখে নিই মন দিয়ে আগে। ঘড়িতে এখন বাজছে 4:30, সিনেমাটা কমপ্লিট করতে করতে ওই প্রায় 3:45 বেজে গেছিলো। তারপরে উঠে রেডি হয়ে নিলাম, এখন বেরোবো। ওই যে বলেছিলাম গাছ কিনতে যাব, তো সকালবেলা ওখানে ফোন করে কনফার্ম হয়ে নিয়েছিলাম। কি আমার ওই পঞ্চুটা, দাঁড়াও দেখি, খোলো তো এটাকে গিফটিটা, দেখি কেমন। তো এখন যাব ওখানে, ফোন করে বলাই আছে, গাছটা আমার এসেছে। তো যাই দেখি ঠিকঠাক এসছে কিনা, পছন্দ হয় কিনা, যদি হয় কিনবা, যদি না হয় তাহলে অন্য কিছু গাছ তো ডেফিনেটলি নিয়ে আসবো। তো চলো, রেডি হয়ে গেছি, মাও ওদিকে রেডি হয়ে গেছে, আর এখন রিক্সাকেও বলা হয়ে গেছে, এবার বেরাবো। চলে এসেছি, মা ওদিকে আসছে, আর এই ফার্স্ট আমি পার্স হাতে করে বেরাচ্ছি। তার কারণ ওখানে গুগল পে আছে, বাট সবসময় মানে কাজ করে না, ওদের আধা সময়ই ওদের গুগল পে অফ থাকে। তো ওই জন্য আমি রিক্সই নিয়ে নিই, যাবো জিনিসপত্র কিনবো, পছন্দ হবে, টাকা দিতে পারবো না, খুব অকওয়ার্ড সিচুয়েশন হয়ে যায়। তো ওই জন্য আমি আজকে পার্স মনে করে নিয়ে তারপর বেরোচ্ছি, কারণ ওদের ওখানে ক্যাশটাই একমাত্র ইয়ে হয়, তো ওই জন্য ক্যাশ আমি নিয়ে যাচ্ছি আজকে। কত গাছ ভর্তি, এই গাছটা খুব সুন্দর, ইনডোর কি আউটডোর কি জানি, বা কমলা লেবু দেখো ভর্তি, দাদা মাসিদের যেটা ওই টেবিলে থাকে না, ওই প্ল্যানের ছোট, এইটা, হ্যাঁ এইটা ছোট প্ল্যান, দেখিস না, এইটা খুব ভালো লাগছে। এটা কি গাছ, এইটা খুব ভালো লাগছে, এটা ভালো লাগছে। এটা কি গাছ, ইনডোর কি আউটডোর, এখানে সব ভর্তি পিটুনিয়া দেখো। এবার তোমাদের পিটুনিয়া করাই হলো না। ডায়েন্থাস কোথায়, লাল লঙ্কা, ও হ্যাঁ লঙ্কা গাছ, সূর্যমুখী লঙ্কা, উপর দিকে চাল ভর্তি। এত কটা গাছ কিনে নিয়েছি, আর একখানা আসছে, ওটা রেডি হলেই হয়ে যাবে। 2খানা গোলাপ, পিস লিলি, ওই গাছটার নাম আবার আমি ভুলে গেছি, আর একটা গাছ আসছে। মা এটার কি নাম বললো গো মা, ও মা এটার কি নাম বললো, আবার ভুলে গেছি। হ্যাঁ মুখস্থ করতে টাইম লাগবে। এসে গেছি বাড়িতে, বাবরে গাছগুলোকে তুলতে তুলতে রীতিমতন হাঁপিয়ে পড়লাম। দাঁড়াও দেখাই, এই হচ্ছে সমস্ত গাছ। আর শুধু গাছ না, আমি আজকে মাছও নিয়ে এসেছি, ওটা অ্যাঞ্জেল নিয়ে এসেছি। এগুলোকে এবার ছাড়বো, বেরিয়েছে, হ্যাঁ বেরিয়ে গেছে। তো চলো এনা ফেলে দাও তোমার, দাঁড়াও দেখাই ভালো করে। এবার এদের ঢাকনাটা দিয়ে আমি, আচ্ছা এ কি রে বাকিগুলো কই গেল গো, চারটেই তো এক জোড়া হয়ে আছে, ও এক জায়গায় চারটে হয়ে বসে আছে, নতুন ঘরে ঢুকেছে না, ও চারটেই এক জায়গায় হয়ে আছে, এখানে চারটে আছে দেখতে পাচ্ছি না, তো আমি 2খানা চোখে দেখছি খালি। এই ফ্রেশ হয়ে এখন একটু সন্ধ্যের খাবার দাবার নিয়ে বসলাম। তার মধ্যে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কফি, আর ওইদিকে টিভি চলছে। যাই হোক কফি রয়েছে, আর তার সঙ্গে রয়েছে শীতকাল একটুখানি চপ, যদিও আমি খাবো না, একটুখানি ভেঙে খাবো, বাকিটা মা খাবে। তো এই 3টে আনা হয়েছে,
খাওয়ার জন্য, একটু ভেঙে চুরে খাওয়ার জন্য। আর আমি মেন খাবো হচ্ছে এই কফি, গরম গরম ধোঁয়া ওটা কফি। আর এই ব্যাস, এটা হচ্ছে আমার আর মায়ের এখন ইভিনিং স্ন্যাক্স। তো এটা খাই, তারপর রাতে কি খাবো দেখছি। আর বাবা এখনো ফেরেনি, সে তখন গেছে, কখন ফিরবে কি জানি, রাত হবে হয়তো ফিরতে। সমস্ত গুছিয়ে গাছিয়ে খাটে এসে বসলাম, এবার শোবো। ওই দেখো ওষুধ ওখানে আছে, ওষুধ নিতে ভুলে গেছি। মা আসুক ওষুধটা দেবে, মা ফোনে কথা বলছে, মা এলে ওষুধটা, ভুলেই গেছি ওষুধটা নিতে, ওষুধটা খেতে হবে। আর এই বাকি যা সরঞ্জাম সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়ে খাটে উঠে গেছি। ঘড়িতে কটা বাজে দেখতে পাচ্ছ, প্রায় 10:30টার দিকে ঘড়ির কাঁটা। আর একটা সিনেমা দেখছি, সিনেমাটা কমপ্লিট করব, তারপর শোবো। আর একটু বাকি আছে, হয়ে যাবে। তো অনেক দিন বাদে আজকে সানডেটা বেশ ভালো কাটালাম। যেটা অনেক দিন ধরে একটা পেন্ডিং কাজ ছিল আমার, গাছ কেনা, যেটা আমার খুব পছন্দের, সেইটা করলাম। মাছ কিনলাম, আর হচ্ছে গাছ কিনে তো আমি প্রচণ্ড খুশি। কালকে প্রত্যেকটা গাছ ভালোভাবে তোমাদেরকে দেখাবো, আজকে তো খুব একটাভাবে দেখাতে পারিনি। কাল আমি ডিটেলে ভালো করে দেখিয়ে দেবো কোন গাছটা কীরকম সব ডিটেলে দেখাবো। আমার গাছ কিনলে মন প্রচণ্ড ভালো থাকে, তো ডেফিনেটলি এখন আমার মন খুব ভালো আছে। আর আজকের দিনটা খুব ভালো কাটালাম। পায়েস রান্না করলাম নিজের হাতে, সবাই খেয়ে ভালো বলেছে, সেটাতে আমি খুব খুশি। তারপরে হচ্ছে দুখানা সিনেমা দেখলাম, দুটো সিনেমাই বেশ ভালো লাগলো। সকালে যেটা দেখলাম হাবজি কাবজি, ওটা তো খুবই ভালো লেগেছে। মানে এখনকার জেনারেশনে বাচ্চাদের যে ফোন অ্যাডিক্টেড হলে কী হতে পারে না হতে পারে, সেইটা নিয়ে আমার বেশ ভালো লেগেছে। এটা একটা বহু পুরোনো দিনের একটা সিনেমা দেখছি, তো এটাও খারাপ না, ভালোই। তো সব মিলিয়ে সানডেটা আমার বেশ 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 ভালো কাটলো। তো এই ছিল আমার গোটা সানডের ভিডিও। তোমাদের তো কেমন লাগলো ডেফিনেটলি জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে।